ঝালকাঠির রাজাপুরের বড় ইয়া ডিগ্রি কলেজে 2025-26 শিক্ষাবর্ষের নবীনদের স্বাগত জানাতে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নবীনদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বারা অনুষ্ঠানের রঙিনতা বৃদ্ধি করা হয়। শাওন মিয়াজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঝালকাঠির রাজাপুরের বড় ইয়া ডিগ্রি কলেজে 2025-26 শিক্ষাবর্ষের নবীনদের জন্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নেতা নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠন এবং স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দায়িত্বশীল, নৈতিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শিক্ষার মান উন্নয়নে কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন। নবীন বরণে নবীনদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শিক্ষার্থীরা আবৃত্তি, গান, নৃত্য প্রদর্শন করেন, যা নবীনদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা জানতো যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় তাহলে এই জাতিকে বোকা বানাইয়া আমরা আরো 40 বছর ক্ষমতা রাখতে পারবো। একটি জাতিকে ধ্বংস করতে হলে তার প্রথমেই ধ্বংস করতে হয় শিক্ষা ব্যবস্থাকে, আর শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করা যায় তো ওই জাতিকে ধ্বংস করা হত্যা। আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার সেই কৌশলী গ্রহণ করেছিল, তাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস কোন পর্যায়ে নিয়ে গেছিল তা আপনারা সবাই জানেন। সেখান থেকে উত্তরণ শুরু হয়েছে গত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আপনারা লক্ষ্য করেছেন যে সেখান থেকে উত্তরণ শুরু করেছে। এই উত্তরণ আমরা শিক্ষা ব্যবস্থাকে একটি ভালো মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় উন্নীত করতে চাই। তারেক রহমানের 31 দফার মধ্যে তা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। মাতৃভূমির সেই প্রতিষ্ঠাদের মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর ষষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আমি আজকে এই মাটি থেকে গ্রহণ করলাম। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা যেভাবে এই মাটি থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করে তিনি তার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আশা করেছিলেন বাংলাদেশ হানাদার মুক্ত হয়েছে, আর বোধহয় বাংলাদেশের মানুষের অধিকার হারাবে না। কিন্তু দুঃখের সাথে আমরা দেখেছি 1972 সালের পর থেকেই আবার যেন বাংলাদেশের মানুষের পরে চেপে বসেছিল এক দুঃশাসন। বাংলাদেশে তৈরি হয়েছিল রক্ষী বাহিনী নামক একটি বাহিনী, যার কাজ ছিল মুক্তিযোদ্ধাদের উপরে নির্যাতন, নিপীড়ন করা। যারা 1971 সালে 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে যারা 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে, 3 লক্ষ মা তাদের ইজ্জত দিয়ে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়েছিল, আমরা দেখেছিলাম 72 সাল পরের থেকেই তাদেরকে হত্যা করার একটি নীল নকশা করা হয়েছিল। 75 সাল পর্যন্ত প্রায় 23,000 মুক্তিযোদ্ধাকে তখনকার সরকার হত্যা করেছিল। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা যেহেতু আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে, তোমরা যেহেতু আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে, তোমাদের যেহেতু তোমরাই আমাদের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করবে, তার জন্য ইতিহাসের দু একটি কথা তোমাদের সামনে তুলে ধরতে হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।